কত নম্বর আসন? মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও বাহরাইনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালট নিয়ে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক সে সময়ে আরও ভয়াবহ অভিযোগ উঠে এসেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত থেকে। বিশ্বস্ত সূত্র ও একাধিক প্রবাসীর দাবি অনুযায়ী কুয়েতে শতাধিক পোস্টাল ব্যালট একসঙ্গে গ্রহণ করে সেগুলো নিজেদের মধ্যে বন্টন করতে দেখা গেছে একদল প্রবাসী বাংলাদেশিকে। অভিযোগ রয়েছে এই ব্যক্তিরা একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর সমর্থক এবং তারা ভোটারদের ব্যক্তিগত অধিকার ও ভোটের গোপনীয়তাকে চরমভাবে লঙ্ঘন করছে। প্রবাসীদের দাবি অনুযায়ী কিছু ব্যক্তি নিজ নিজ ঠিকানায় পোস্টাল ব্যালট সংগ্রহ করছেন। এরপর তারা ভোটারদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট একটি মার্কায় আগে সিল মারতে চাপ দিচ্ছেন। সিল মারা ব্যালটটি ভোটারের কাছ থেকে রেখে দেওয়া হচ্ছে নিজেদের জিম্মায়। ভোটারদের বলা হচ্ছে 21 জানুয়ারির পর নির্দিষ্ট সময়ে এসে বারকোড স্ক্যান করে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করতে। অর্থাৎ ভোটারের হাতে ব্যালট নেই। ভোটের সিদ্ধান্ত আগেই বাধ্যতামূলকভাবে নির্ধারিত। গোপন ভোটের মৌলিক নীতি ভেঙে দেওয়া হচ্ছে। যদি এই অভিযোগগুলো সত্য হয়ে থাকে তাহলে এটি শুধু অনিয়ম নয়, এটি পোস্টাল ব্যালট ব্যবস্থার উপর সরাসরি আঘাত এবং প্রবাসী ভোট ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার ভয়ঙ্কর উদাহরণ। বিশেষ করে প্রবাসী শ্রমিকরা ভাষাগত ও আইনি জটিলতায় দুর্বল, প্রক্রিয়া সম্পর্কে সীমিত জ্ঞান রাখে, অনেক সময় ভয় বা নির্ভরতার কারণে প্রতিবাদ করতে পারেন না। এই সরলতার সুযোগ নিয়ে কোনো গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটছে কিনা তা এখনই খতিয়ে দেখা জরুরি। এদিকে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার 13 জানুয়ারি বিকেলে বিএনপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারে এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা পোস্টাল ব্যালট হ্যান্ডেল করছেন। এমন ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছেন বিষয়টি তাদের নজরে এসেছে এবং বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আরও জানান, নির্বাচন কমিশন তদন্ত করে এই বিষয়ে একটি প্রতিবেদন দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছেন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি ভোটের কারচুপির চেষ্টা করে তাহলে তাদের জাতীয় পরিচয়পত্র ও ভোটের তালিকায় ব্লক করে দেওয়া হবে। বিএনপির দাবি, যারা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও বিঘ্নিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। একইভাবে জামায়াতে ইসলামের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এখনই যদি কঠোর নজরদারি ও স্বচ্ছ তদন্ত না হয় তাহলে প্রবাসী ভোটের মাধ্যমে গণতন্ত্র নয়, বরং সংগঠিত কারচুপি প্রতিষ্ঠা পাবে। এটি কোনো দলের প্রশ্ন নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা এবং নির্বাচনী ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন।